দুর্নীতির জেরে গোটা দেশের মধ্যে নজিরবিহীন কাণ্ড ঘটল ত্রিপুরায়। ৮৪ বছর বয়সেও দিব্যি সরকারি বিভিন্ন কাজকর্ম, সরকারের বিভিন্ন প্রাতিষ্ঠানিক পদে বহাল রয়েছেন ভাগ্যবান একজন ব্যক্তি, যার নাম পাতিহারি। ৮৪ বছর বয়স, এবং এই বয়সে দাঁড়িয়েও ন্যাশনাল ফরেন্সিক সায়েন্স ইউনিভার্সিটি, সেই ইউনিভার্সিটি ত্রিপুরা ক্যাম্পাসের দায়িত্ব সামলাচ্ছেন তিনি। আবার অন্যদিকে দুর্নীতির জেরে সেই ক্যাম্পাসের ঘরের ধস ভেঙে পড়ল, ছাদ ভেঙে পড়ল। এমনটাই দুর্নীতিযুক্ত কাজ হয়েছিল সেই ক্যাম্পাসে, এমনটাই অভিযোগ উঠে আসছে সেই জায়গা থেকে। দুর্নীতির জেরে ৮৪ বছরের প্রতিহারীর চেম্বারে ছাদ ধসে পড়েছে। উঠছে প্রশাসনিক ব্যর্থতার প্রশ্ন। রাধানগরে অবস্থিত ন্যাশনাল ফরেন্সিক সায়েন্সেস ইউনিভার্সিটি এর ক্যাম্পাসে গত ২৭শে এপ্রিল একটি ঘটনা ঘটে, যেখানে ছাদ ধসের ঘটনাকে কেন্দ্র করে চরম অস্বস্তিতে পড়তে হয় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে। আচমকাই ভেঙে পড়ে ক্যাম্পাস ডিরেক্টর প্রতিহারীর বিলাসবহুল চেম্বারের ছাদের একটি অংশ। এই ঘটনাকে ঘিরে এখন অবকাঠামোগত নিরাপত্তা, প্রশাসনিক জবাবদিহি এবং টেন্ডার প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে উঠেছে একাধিক প্রশ্ন। ঘটনার ১ মাস পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত পূর্ণাঙ্গ সংস্কার কাজ সম্পন্ন না হওয়ায় বাড়ছে ক্ষোভ। টেন্ডার প্রক্রিয়া এবং প্রশাসনিক অনুমোদন ঘিরে দীর্ঘ শত্রুতার অভিযোগ উঠেছে বিভিন্ন মহলে। ক্যাম্পাসের অন্দরমহলে আলোচনা চলছে সংস্কার কাজ কার হাতে যাবে তা নিয়ে নেপথ্যে নানা ধরনের সমীকরণ কাজ করছে। অন্যদিকে এই ক্যাম্পাসের দায়িত্ব রয়েছে ৮৪ বছরের এক ব্যক্তির হাতে। রাজ্যের একাধিক গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠানের দায়িত্বে আছেন তিনি। এমনকি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত কুমার ডোভালের থেকেও তিনি বয়সে বড়। গোটা দেশে সম্ভবত তিনি নতুন নজির। তিনি হলেন রাজ্য ফরেন্সিক ল্যাবরেটরির অধিকর্তা এইচ.কে. পতিহারি। একই সঙ্গে তিনি জাতীয় ফরেন্সিক সায়েন্স বিশ্ববিদ্যালয়ের দায়িত্বেও আছেন। ওড়িশা ফরেন্সিক প্রতিষ্ঠান থেকে ২০০১ সালে চাকরি থেকে অবসরে গিয়েছিলেন। ২০০১ সালে অবসরে যাওয়া ব্যক্তি এখনও ত্রিপুরায় দিব্যি চাকরি করে আসছেন। চাকরি যেন আর শেষ হয়নি। এমনকি ফরেন্সিক ল্যাবরেটরির জন্য নতুন অধিকর্তা নিয়োগের সিদ্ধান্ত বহু আগেই নিয়েছিল রাজ্যের সরকার। অভিযোগ, অবসরপ্রাপ্ত হওয়ার পরেও এইচ.কে. প্রতিহারী একাধিক সরকারি এবং আধা সরকারি সুবিধা একসঙ্গে ভোগ করছেন। তিনি একদিকে অবসরপ্রাপ্ত কর্মী হিসাবে সরকারি পেনশন পাচ্ছেন, অন্যদিকে রাজ্য ফরেন্সিক ল্যাবরেটরি থেকে নিয়মিত বেতন, হাউস অ্যালায়েন্স, সরকারি গাড়ি এবং অন্যান্য সুযোগ সুবিধা ভোগ করছেন। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি। পরবর্তী খবরাখবরের জন্য চোখ রাখুন সোশ্যাল বাংলার পর্দায়। নমস্কার।